আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনিয়াস কিচেন। 1 কাপ ময়দা আর আলু দিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজাদার মুচমুচে আর ফুলকো আলু পুরি রেসিপি শেয়ার করব। আলু পুরি খেতে অনেকেই পছন্দ করি, আর যারা চট জলদি বানাতে চান আজকের রেসিপিটি তাদের জন্য অনেক কাজে আসবে। চট করে তৈরি হওয়া এই মজাদার আলু পুরিগুলো একদম পারফেক্ট হবে আপনার বিকেলের নাস্তার জন্য। আর এই পুরি ভাজার পরও অনেক সময় ধরে এরকম ফুলকো আর মুচমুচে থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পুরির জন্য ডোটা তৈরি করব। আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি ময়দার সঙ্গে তেল আর লবণটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। সাধারণত বাসায় যেরকম আটা পরোটা বা রুটির ডো করে থাকি, এই ডোটা ঠিক সেরকমই হবে। পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিশাতে থাকবো। একেবারে পানিটা দিলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না, তাই অল্প অল্প করে পানি দিলে ডোটা একদম পারফেক্ট হবে। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 1 কাপ থেকে কিছুটা কম পানি নিয়েছি, আর আমার এই ডোটা একদম পারফেক্ট হয়েছে। তবে আপনাদের ডোটাতে যদি আরও কিছু পানি বা ময়দা অ্যাড করতে হয় তাহলে অ্যাড করে নেবেন। আমার এই ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডোটা যেন উপর থেকে ড্রাই হয়ে না যায়, তাই আমি একটি টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি। টাওয়ালটাকে আমি ভিজিয়ে পানিটাকে একদম নিংড়ে নিয়েছি। এবার আলু পুরির ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নিব। আমি একটা মিক্সিং বোলে 3টা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে এই আলুতে যেন কোনো বড় টুকরো না থেকে যায়। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। বিট লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ। যদি আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে ধনিয়া গুঁড়া বা ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন। এরপর এই সব কিছুকে আমি ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপর সব কিছুকে আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেল। এবার আলু পুরির জন্য ভিতরের পুরটা একদম রেডি। আমি এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই দিকে প্রায় 10 মিনিটের মতো এই ডোটাকে ঢেকে রাখার পর এই ডোটা এখন বেশ সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি আরও 1 মিনিটের জন্য মথে নিব। এতে করে ডোটা অনেক সফট থাকবে। এবার ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব। খুব বেশি ছোট না, এমনভাবে নিতে হবে যেন পুরটা দেওয়ার পরও পুরিটা না ফেটে যায়। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা লেচিকে হাতে নিয়ে এভাবে প্রেস করে সরিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে বেলেও নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা মনে হয়। কিনারের দিকটা একটু পাতলা করে নিয়েছি আর মাঝখানটা একটু ভারী রেখেছি। এখন আমি এই মাঝখানের মধ্যে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিব। পরিমাণ মতো পুর দিতে হবে, অনেক বেশি পুর দেওয়া যাবে না, তা না হলে কিন্তু ভাজার সময় ফেটে যাওয়ার চান্স থাকে। পুরটা দেওয়ার পর আমি চারপাশ থেকে ডোটাকে টেনে টেনে এনে মাঝখানের মুখটা বন্ধ করে দিচ্ছি। এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু তেলে দেওয়ার পর পুরিটা ফেটে যেতে পারে। বোঝার সুবিধার জন্য আমি আরও একটি লেচি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে প্রেস করে করে লেচিটাকে সরিয়ে নিচ্ছি।
ঠিক মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিলাম। এবার চারপাশ থেকে এনে আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এবার আমি বাকি লেচিগুলো রেডি করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো লেচির মধ্যে পুর দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে প্রেস করে করে প্রথমে কিনারাগুলো ছড়িয়ে এরপর আলতো হাতে মাঝখান থেকে প্রেস করে সরিয়ে নিচ্ছি। এই কাজটা আলতো হাতে করতে হবে, ভেতরের পুরটা যেন ছড়াতে পারে সমানভাবে, আবার পুরিটা যেন ফেটে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এভাবে বাকি পুরিগুলোকেও রেডি করে নিয়েছি। তবে আপনারা সুবিধা মতো বেলেও এভাবে রুটিগুলোকে তৈরি করে নিতে পারেন। এগুলোকে তৈরি করে নেওয়ার পর এভাবে ছড়িয়ে রাখতে হবে, একটার সঙ্গে একটা যেন না লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার আমি পুরিগুলোকে ভেজে নিব। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে পুরি আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়াম হাইতে রেখে আমি পুরিগুলোকে ভেজে নিব পছন্দ মতো কালার আসা পর্যন্ত। তবে পুরিগুলোকে একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুরিগুলো ভেতর থেকে সিদ্ধ হবে না। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন পুরিগুলো ফুলে উঠেছে। এখন আমি এপাশ ওপাশ করে পুরিগুলোকে খুব ভালোভাবে দুপাশ থেকে ভেজে নিব। পুরিগুলো দুপাশ থেকে খুব সুন্দর কালার আসার পর এখন আমি এই পুরিগুলোকে একটা ছাঁকুনি দিয়ে তেল ছড়িয়ে তুলে নিব। বাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আর ফুলকো আলু পুরি। দেখে বোঝাই যাচ্ছে ঠান্ডা হওয়ার পরও এই আলু পুরিটা এখনো কতটা মুচমুচে আর ফুলকো হয়ে আছে, আর ভিতরে আলুর পুরে ভরা ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমই সহজ আর মজাদার রেসিপির জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো ট্রাই করে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।